সেই হারামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছুক্ষণ সময়ের জন্য রক্তপাত, মারামারি, হত্যা করাকে আল্লাহ পাক বৈধ করে দিয়েছেন। আমি ওই বছর মসজিদে হারামে, মসজিদে নববীতে কয়েকজন শাইখকে জিজ্ঞাসা করছি যে হজ্জে আকবরের ফজিলত কি, শুক্রবারে হজের ফজিলত কি? তো তারা বলল যে এরকম কোন ফজিলত তাদের জানা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1447 হিজরি সনের 26শে যুলকাআদা তারিখে সলাতুল জুমআ আদায় এবং খুতবাতুল জুমআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে উপস্থিত হওয়ার পরে আজকের সলাতুল জুমআর খুতবা পেশ করার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের খুতবায় আমাদের আলোচ্য বিষয় ফাদাইলুল আইয়ামিল আশার মিন যিল হিজ্জা ওয়া আমালুহা, অর্থাৎ যুলহিজ্জা মাসের প্রথম দশক আইয়ামুল আশরে আমাদের করণীয় এবং বর্জনীয় বিষয়গুলাই, এই বিষয়ের উপরে আমরা আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাসের সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন 12টি, অর্থাৎ সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত মাস 12টি। এটিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এভাবে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহর কিতাবের মধ্যে নির্ধারিত গণনা ইসনা আশারা শাহরাত, 12টি মাস। তাহলে এই 12টি মাসের যদি কেউ অতিরিক্ত 13টি করে অথবা 11টি করে তাহলে সে মিলাইতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত মাস আল্লাহ পাক 12টি করে দিয়েছে। এই 12টি মাসের মধ্যে যুগে যুগে বিভিন্ন ধরনের গণনা আবিষ্কার করা হয়েছে। বর্তমানেও পৃথিবীতে অনেকগুলা বৎসর গণনা করা হয়। যেমন একটা গণনা আছে খ্রিস্টাব্দ, যেটা আমরা ইংরেজি সাল গণনা করি। তো এটা ইংরেজদের, খ্রিস্টানদের তাদের ধর্মীয় আদর্শের আলোকে এই ইংরেজি বর্ষ, এই খ্রিস্টীয় এই বর্ষ তারা নির্ধারণ করে। এই জন্য আরবিতে বলা হয় এটাকে মিলাদিয়া, মানে আমরা যেটাকে বলি খ্রিস্টাব্দ, এটার আরবি হলো মিলাদিয়া। মিলাদিয়া মানে মিলাদু ঈসা আলাইহিস সালাম, মানে ঈসা আলাইহিস সালামের মিলাদ, ঈসা আলাইহিস সালামের জন্ম উপলক্ষে, জন্মকে কেন্দ্র করেই এই সালের আবিষ্কার। এজন্য শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ফতোয়া যে কোনো ব্যক্তি যদি আরবি হিসাব না রেখে শুধুমাত্র ইংরেজি সাল গণনা করে, ইংরেজি বছর গণনা করে, ইংরেজি তারিখ জিজ্ঞাসা করলে বলতে পারে, কিন্তু আরবি তারিখ জিজ্ঞাসা করলে বলতে পারে না। আমরা যদি জিজ্ঞাসা করি আজকে ইংরেজি কয় তারিখ,
বলার আগে সবাই বলে দিতে পারবে যে আজকে এত তারিখ। যদি বলি আজকে আরবি কত তারিখ, হিজরি কত তারিখ, তাহলে দেখা যায় শতকরা একজনেও বলতে পারে না। তো মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ফতোয়া যে এই গণনা হারাম, কবিরা গুনাহ হবে। এটা একটা কবিরা গুনাহ, যে মানে নিজের ইসলামী সংস্কৃতি, ইসলামী গণনা, হিজরি গণনা বাদ দিয়ে শুধু ইংরেজির উপরে নির্ভরশীল হওয়া। মুসলিমদের মূল গণনা হবে হিজরি, এটা ইসলামী সংস্কৃতি, ইসলামী কালচার। অতিরিক্ত হইতে পারে, বাংলা গণনা হইতে পারে, ইংরেজি গণনা হইতে পারে, আরো বিভিন্ন গণনা থাকতে পারে, বা গণনা ব্যবহারও করা যাইতে পারে বিভিন্ন কারণে, সেটা হারাম না। কিন্তু হারাম হলো কোনটা? মানে নিজের ইসলামী সংস্কৃতি, নিজের ইসলামী কালচার বাদ দিয়ে খ্রিস্টানেরটাকে প্রাধান্য দেওয়া এবং ওইটাকেই মূল ধরে নেওয়া, এটাই হারাম, এটাই কবিরা গুনাহ। তো এই আমাদের জানায় বা অজানায় আমরা কিন্তু প্রতিনিয়ত এই কবিরা গুনাহের মধ্যে লিপ্ত আছি। আমরা আরবির কোনো খবর রাখি না, আরবির খবর রাখি বছরে কয়েকবার। একটা খবর রাখি রমজান মাসে, কখন শুরু হইতেছে, কখন শেষ হইতেছে। আরেকটা খবর রাখি কোরবানির ঈদ কখন আসতেছে। আরেকটা খবর রাখি শবে বরাত কখন আসতেছে। এরকম কিছু কিছু জায়গায় শুধু বাঙালিরা খবর রাখে, এর বাহিরে আর আরবি তারিখের কোনো খবর থাকে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 12টি মাস নির্ধারণ করেছেন, এই গণনায় ইসলামী সংস্কৃতির আলোকে হিজরি হল 12টি মাস। এই 12টি মাসের মধ্যে 2টি মাস সবচেয়ে ফজিলতময় এবং সবচাইতে বরকতময়। এর মধ্যে একটি হলো শাহরু রমাদান, আর একটি হলো শাহরু জিলহিজ্জাহ। রমাদানের সাথে ইসলামের গুরুত্বপূর্ণ 2টি রোকন সম্পৃক্ত। 5টি রোকনের 2টি রোকন রমাদান মাসের সাথে সম্পৃক্ত। একটি হলো সিয়ামে রমাদান, আর একটি হলো ইতা উজ জাকাত। জাকাতের হিসাবটাও অধিকাংশ মুসলিম রমাদানের সাথে সম্পৃক্ত করে রাখে। তাহলে 2টি ইসলামের রোকন আরকানুল ইসলাম রমাদান মাসের সাথে সম্পৃক্ত। আরেকটি গুরুত্বপূর্ণ আরকানুল ইসলাম, যেটি হলো হাজ্জ বাইতুল্লাহিল হারাম, আল্লাহর ঘরের হজ করা। ইসলামের এই রোকনটা যুলহিজ্জা মাসের সাথে সম্পৃক্ত। এই কারণে এই আপনার বছরের 12টি মাসের মধ্যে আমরা 2টি মাসের ফজিলত বেশি বেশি আলোচনা করি। একটা রমাদান মাসের ফজিলত, রমাদান মাস আসার আগে আমরা আলোচনা করি রমাদান মাসে আমাদের করণীয় কি, বর্জনীয় কি। আরেকটা এই যুলহিজ্জা মাস আসার আগে আমরা আলোচনা করি যে যুলহিজ্জা মাসে আমাদের করণীয় এবং বর্জনীয়। কারণ এই 2টা মাস 12টি মাসের মধ্যে সবচাইতে ফজিলতময়, বরকতময়, গুরুত্বপূর্ণ। তা আমাদের আজকের খুতবা হলো যুলহিজ্জা মাসের ফাদায়েল, যুলহিজ্জা মাসের আমাল। আজকে যুলকাদা মাসের আমরা কয় তারিখ বলছি? 26 তারিখ। এখন থেকে গণনা শুরু করে দিতে হবে। সবসময় মনে রাখতে হবে যে আজকে আরবি কয় তারিখ। ইংরেজিটা জানার আগে আরবিটা জানতে হবে। তাহলে আজকে যুলকাদা মাসের 26 তারিখ। এর 3 দিন বা 4 দিন পরেই যে মাসটি আসবে, এই মাসের নাম যুলহিজ্জা। মাসগুলোর নামও একটু আমরা শুদ্ধ করে জানবো। বাংলায় অনেক সময় ভুল লেখে, লেখে জিলকদ, জিলহজ। এটা জিলকদ, জিলহজ না, যুলকাআদা। এখন যেটা চলতেছে এটা হলো যুলকাআদা, আর এরপরে যেটা আসবে এটা হলো যুলহাজ্জা অথবা যুলহিজ্জা। দোনোটাই সহি, কারণ হজকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 2 ভাবে ব্যবহার করছেন। এক আয়াতে আল্লাহ বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হার উপরে জবর দিবেন, আল হাজ্জু, এখানে হাজ। আবার আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন
হান নিচে জবর জের দিয়েও বর্ণনা করছে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এখানে হাজ্জুল বাইত বলেন নাই, আল্লাহ পাক বলছেন হিজ্জুল বাইত। এজন্য হাজ এবং হিজ দুটাই কোরআনে ব্যবহার হয়েছে। এজন্য এটা হবে জুল হাজ্জা অথবা জুল হিজ্জা। তো এই জুল হিজ্জা মাসটা ৩-৪ দিন পরে আমাদের সামনে আসতেছে। প্রথমে আমরা আসি এই মাসটার ফজিলত। ১ নম্বরে এই মাসটা আশহুরুল হারামের অন্যতম একটি মাস। আশহুরুল হারাম কাকে বলে? আশহুরুল হারাম হলো মানে সম্মানিত মাস। ১২টি মাসের মধ্যে ৪টি মাসকে বলা হয় আশহুরুল হুরুম। যেমন যে আয়াতে আল্লাহ পাক ১২ মাসের কথা বলছেন, এই আয়াতে আল্লাহ পাক বলছেন মিনহা আরবাআতুন হুরুম। এই ১২টি মাসের মধ্যে ৪টি মাস হলো হারামের মাস, সম্মানিত মাস। এই ৪টি মাসকে তাজিম করা, এই ৪টি মাসকে সম্মান করা, এটা প্রত্যেক ঈমানদারের উপরে ফরজ। কারণ এই ৪টি মাস শাআইরুল্লাহ, আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শনকে তাজিম করা ঈমানদারের উপরে ফরজ। ওয়ামান ইউআজ্জিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আল্লাহর শাআইর, আল্লাহর নিদর্শনকে তাজিম করবে, এটা তার অন্তরে তাকওয়া সৃষ্টি করবে। সুবহানাল্লাহ। এই কারণে এই ৪টি মাসকে আল্লাহর শাআইর হিসাবে, নিদর্শন হিসাবে তাজিম করা আমাদের উপরে ফরজ। তো এই ৪টি মাস কোন ৪টি মাস? এই ৪টি মাস হলো যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব। এই ৪টি মাস। তাহলে এই ৪টি মাসের অন্যতম একটা মাস হলো এই যুলহিজ্জা। এই মাসগুলো জাহিলি যুগের লোকেরাও এই মাসগুলোকে তাজিম করত। মানে একেবারে আদম আলাইহিস সালামের সময় থেকে বর্তমান পর্যন্ত যুগে 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 কাফের মুশরিকেরাও এই ৪টি মাসকে, আসরে হুরুমের মাসগুলোকে তাজিম করত, সম্মান করত। এই মাসের সম্মানে তারা যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখত। জাহিলি যুগে গোত্রে গোত্রে মারামারি, যুদ্ধ বিগ্রহ সারা বছর লেগে থাকতো, কিন্তু ৪ মাস যুদ্ধ বিরতি। কেন? এই মাসগুলো হারামের মাস, সম্মানিত মাস। এই মাসগুলোকে তারা তাজিম করত। একটা জায়গায় এসে তারা এই মাসের সাথে বেয়াদবি করছে। মুশরিকেরা সারা জীবন তাজিম করছে, কিন্তু একবার শুধু জীবনে বেয়াদবি করছে। সেই বেয়াদবিটা কখন? ৬ষ্ঠ হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার উমরা করতে আসলেন, ১৪০০ সাহাবীকে সাথে নিয়ে উমরা করতে আসলেন, তখন তারা উমরা করতে দেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরামদেরকে বাধা সৃষ্টি করেছে। অথচ তাদের আইনে, ওই মুশরিকদের আইনে, কুরাইশদের আইনে, যে এই ৪ মাসে যেই ব্যক্তি কাবা তাওয়াফ করতে আসবে, চরম শত্রুও যদি আসে, তাকে বাধা দেওয়ার অধিকার নেই। এবং তাদের দৃষ্টিতে এটা গুরুতর অপরাধ। কিন্তু তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, ইমানদারদের ক্ষেত্রে সেই গুরুতর অপরাধটা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমরা করতে দেয় নাই, আল্লাহর ঘর তাওয়াফ করতে দেয় নাই, যেখানে হুদায়বিয়ার সন্ধি চুক্তি হয়। যে কারণে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা পারমিশন দিয়েছেন, যেটা আল্লাহ কখনো পারমিশন দেন নাই। তাদের এই বেয়াদবির কারণে, তারা বেয়াদবিটা করছে ৬ষ্ঠ হিজরিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮ম হিজরিতে মক্কা বিজয়ের সময় যেই হারামের মধ্যে একটা গাছ কাটাই নিষিদ্ধ, গাছ তোলা, মাটি থেকে তুলে ফেলা, গাছ কেটে ফেলা, এটাও নিষিদ্ধ হারামের মধ্যে। সেই হারামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছুক্ষণ সময়ের জন্য রক্তপাত, মারামারি, হত্যা করাকে আল্লাহ পাক বৈধ করে দিয়েছেন। এটা তাদের বেয়াদবির ফসল, যে তারা ৬ষ্ঠ হিজরিতে এই কাজটা করছে,
আল্লাহ রাব্বুল আলামিন অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের সময় এই অনুমোদনটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাময়িক কিছুক্ষণ সময়ের জন্য আল্লাহ পাক বৈধতা দিয়েছিলেন। এরপর আবার কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এটাকে হারাম ঘোষণা করছেন, নিষিদ্ধ ঘোষণা করছেন। তাহলে এই মাসগুলোকে তাজিম করা এটা আমাদের উপর ফরজ। তাহলে সেই আশুরে হুরুমের একটা মাস এই যুলহিজ্জা মাস। তাহলে প্রথম কথা, আশুরে হুরুম হিসাবে এই মাসকে আমাদের সম্মান করতে হবে, তাজিম করতে হবে। দ্বিতীয়ত, এই মাসটি আশহুরুল হজ্জের একটি মাস, হজের মাস। যুলহিজ্জা মাস এটি হজের মাস। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, আল হজ্জু আশহুরুম মালুমাত। হজ হলো নির্দিষ্ট কয়েকটি মাসে। তো কোন মাসগুলো? হজের মাস হলো শাওয়াল, যুলকাদা এবং যুলহিজ্জা। কেউ কেউ বলছেন যুলহিজ্জার 10 তারিখ পর্যন্ত, কেউ বলছেন অর্ধেক যুলহিজ্জার 15 তারিখ পর্যন্ত, কেউ কেউ বলছেন পুরা যুলহিজ্জা মাস। এই 3 মাস হলো হজের মাস, আশহুরুল হজ্জ। এই 3 মাসের প্রথম দশকের মধ্যে হজের ফরজ, ওয়াজিব, সুন্নত 90% কমপ্লিট হয়ে যায়। প্রথম দশকের মধ্যেই হজের যতগুলো ফরজ আছে এগুলো 10 তারিখের মধ্যে হয়। কোনো কারণে 10 তারিখে করতে না পারলে পরে যাবে, কিন্তু 10-এর মধ্যে হজের ফরজ, হজের ওয়াজিব, হজের সুন্নত এগুলো 90% কমপ্লিট হয়ে যায়। তাহলে দ্বিতীয়ত, এই মাসটি গুরুত্বপূর্ণ, এটি হজের মাস, আশহুরুল হজ্জ। এই দিক থেকে এই মাসটি ফজিলতময়। তৃতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত দিয়েছে কম। এই উম্মতের হায়াত সামান্য, সংক্ষিপ্ত হায়াত। আগের যুগের উম্মতেরা এক একজন 800 বছর, 900 বছর, 1000 বছরও জীবিত ছিলেন। আদম আলাইহিস সালামের হায়াত ছিল 1000 বছর। নূহ আলাইহিস সালাম শুধু নবুয়তের দায়িত্ব পালন করেছেন 950 বছর। তাহলে বোঝা যায় ওই যুগের উম্মতের হায়াতও ছিল এরকম। কিন্তু আমাদের হায়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমারু উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন। আমার উম্মতের হায়াত হলো 60 থেকে 70-এর মধ্যে। এজন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 থেকে 70-এর মধ্যে 63 বছরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত বরণ করেছেন। তাহলে এই উম্মত, গড়ে এই উম্মতের হায়াত হলো 60 থেকে 70-এর ভিতর। কিন্তু এই উম্মত হায়াতের দিক থেকে কম, কিন্তু ফজিলতের দিক থেকে সবার উপর। হায়াত কম, কিন্তু কিয়ামতের ময়দানে তারাই হবে আল আউয়ালুন। দুনিয়াতে তারা হইল আখিরুন, কিয়ামতের ময়দানে হয়ে যাবে আস-সাবিকুন, আল আউয়ালুন। তা এখন মানুষগুলার হায়াত কম। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে এমন কিছু ব্যবস্থাপনা দিয়েছেন যে এই উম্মত অল্প সময়ে, অল্প হায়াতে এমন আমল করবে যে আমলগুলোকে আল্লাহ পাক এত বারাকা দিয়ে দিবেন, অন্য উম্মতের 1000 বছরের আমল এই উম্মতের একদিনে হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এই কারণে এই উম্মতের আমলের ফজিলত গণনায় শুরু হয় 10 দিয়ে। 10-এর নিচে গণনায় নেই, 9 পর্যন্ত এই উম্মতের কোনো সংখ্যায় নেই। মানে যে কোনো একটা আমল করলেই শুরুই হয় 10 থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালে ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আমার উম্মতের প্রত্যেক বনি আদমের আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলেন, যারাই একটা হাসানা কাজ করবে, একটা ভালো কাজ করবে, ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ পাক এটার ফজিলত 10 গুণ দিয়ে শুরু করবে। সুবহানাল্লাহ। আজকে আমরা এখানে সালাতুল জুমা আদায় করব,
এই সলাতুল জুমার ফজিলত সর্বনিম্ন 10 থেকে শুরু হবে, তবে সবাই সমান পাবে না। একই ইমাম সাহেবের পিছনে একই মসজিদে একসাথে সলাত আদায় করছি, কিন্তু যাওয়ার সময় সওয়াব কিন্তু সবাই সমান পাবো না। কেউ পাবো 1 কেজি, কেউ 10 কেজি, কেউ 1 মণ, কেউ 100 গ্রাম, কেউ 50 গ্রাম, কেউ আবার একবারে খালিও যাইতে পারে। তো এটা নির্ভর করবে কিসের উপরে? এটা নির্ভর করবে তাকওয়ার উপরে। যার তাকওয়ার লেভেলটা যে পর্যায়ে, এই ফজিলতটা ওই লেভেলে পাবে। তবে একবারে সর্বনিম্ন যে পাবে সেও কিন্তু 10-এর কম পাবে না। যে পাবে না সে তো পাবে না, কিন্তু যে পাবে সে সর্বনিম্ন 10 পাবে। মানে 10-এর নিচে আর পাওয়ার সম্ভাবনা নাই, কারণ এটা এই উম্মতের ফজিলত, এই উম্মতের কারামত। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে রমাদান মাস দিয়ে দিয়েছেন, লাইলাতুল কদর দিয়ে দিয়েছেন, যাতে এক রাত্রিতে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে যেন বেশি উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যুলহিজ্জার 10টা দিন দিয়ে দিয়েছেন, যাতে এই 10 দিনের আমলের মাধ্যমে এই উম্মত অনেক উপরে চলে যেতে পারে। সুবহানাল্লাহ, মহা একটা সুযোগ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাজরের শুরুতে কয়েকটি কসম করছেন, যেই কসমগুলা, প্রত্যেকটা কসম গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছুর কসম করেন, ওই জিনিসটার বরকত, ওই জিনিসটার ফজিলত বেড়ে যায়। কোরআনের যত কসম আছে আল্লাহর পক্ষ থেকে, প্রত্যেকটা জিনিস বরকতময়। সূরা আল ফাজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেন, ওয়াল ফাজ ওয়ালায়ালিন আশ ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর। ওয়াল ফাজ, ফজরের কসম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে ফজর বলতে ফাজরু ইয়াউমিন নাহার, কোরবানির দিন 10 তারিখের ফজরের কসম। এই ফজরটা অত্যন্ত ফজিলতময়, গুরুত্বপূর্ণ ফজর। এই কারণে বেশিরভাগ মানুষ এই ফজর মিস করে। কোরবানির ঈদের দিন ফজরের নামাজে দেখবেন যে মুসল্লি কম পাওয়া যায় না, ফজর মিস করে। বাংলাদেশে এই কারণে ঈদের নামাজ দেরিতে হয়, কারণ সভাপতি সাহেব উঠতে দেরি হয়, সেক্রেটারি সাহেব উঠতে দেরি হয়, 8টা-9টায় ঘুম থেকে উঠে, এই জন্য ঈদের নামাজ দেরিতে হয়। ঈদের নামাজ দেরিতে পড়ার বড় একটা কারণ বাংলাদেশে কিন্তু এটা, আমি যেটা গবেষণা করে দেখছি। কারণ ওই যে মানুষ ঘুম থেকে উঠে দেরি করে, অধিকাংশ ঈদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে না। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসমটা করছেন প্রথমে ওয়াল ফাজ, ফজরের কসম, মানে এই 10 যুলহিজ্জার সকাল বেলার ফজরটার কসম। ওয়ালায়ালিন আশ, 10 রাত্রের কসম। এখানে লাইলা, লাইলা যখন আরবিতে বলে তখন দিনকেও বোঝায়, আর আরবিতে রাত আসে আগে, দিন আসে পরে। এই কারণে আল্লাহ পাক রাত্রি বললে দিনও বোঝায়। এখানে মুফাসসিরিনে কেরাম বলেন লায়ালিন আশ মানে হলো যুলহিজ্জার প্রথম 10 দিন। যুলহিজ্জার প্রথম 10 দিনের আল্লাহ পাক এখানে কসম করছে। ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর, জোড় এবং বেজোড়ের কসম। জোড় হইল 10 তারিখ, বেজোড় হইল 9 তারিখ। 9 তারিখ হলো ইয়াউমে আরাফা, 10 তারিখ হইল ইয়াউমুন নাহার, ইয়াউমুল হাজ্জিল আকবার। যুলহিজ্জার 1 থেকে 15 তারিখ পর্যন্ত এই দিনগুলোর কয়েকটা নাম আছে, বিশেষ বিশেষ নাম আছে। 1 থেকে 10, এই 10 দিনকে বলা হয় আইয়ামুল আশর। এই 10 দিনের নাম আইয়ামুল আশর, মানে যুলহিজ্জার প্রথম দশক। 8 তারিখের একটা নাম আছে, 8 তারিখের নাম হলো ইয়াউমুত তারবিয়া। ইয়াউমুত তারবিয়া, তারবিয়ার দিন। তারবিয়া মানে কি? তারবিয়া মানে প্রস্তুতি,
উটকে পানি পান করানো, আরবিতে উটকে পানি পান করানোকে বলা হয় তারবিয়া। মানে আপনি পরের দিন হজ হবে, ৯ তারিখে হজ হবে, ৮ তারিখে আরাফার ময়দানে যাওয়ার জন্য যে প্রস্তুতি, এটাকে বলা হয় তারবিয়া। তো ওই যুগে ধরেন উটকে পানি পান করানো তারবিয়া। আজকের যুগে গাড়ির মধ্যে তেলটা ঠিকমতো দেওয়া, মোবিলটা ঠিকমতো দেওয়া, তারপরে আপনার সার্বিক প্রস্তুতি গ্রহণ করা আরাফায় যাওয়ার জন্য। এই প্রস্তুতিগুলার নাম হলো তারবিয়া। এজন্য ৮ তারিখের নাম ইয়াউমুত তারবিয়া। ৯ তারিখের নাম ইয়াউমে আরাফা। যেহেতু হাজিরা এই দিন আরাফার ময়দানে যায়। এজন্য এটা ইয়াউমে আরাফা। ১০ তারিখের নাম ইয়াউমুন নাহার, ইয়াউমুল উদহিয়্যা, ইয়াউমুল হাজ্জিল আকবার, ইয়াউমুন নাহার। নাহার মানে কি? রক্ত প্রবাহিত করা। এই দিন কোরবানির এবং হাদি, একটা হলো হাদি আর একটা হলো কোরবানি। হাদি আর কোরবানি কিন্তু আলাদা জিনিস। হাজিরা করে, এটা হাদি, এটা কোরবানি করে না। এটা হলো হাদি। কোরআনে কারিমে আল্লাহ পাক এটাকে নাম রাখছেন হাদি। এটা হাজি সাহেবেরা আল্লাহর মেহমান, তা আল্লাহকে হাদিয়া দে। হাজি সাহেবেরা এই কোরবানিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হাদিয়া দেন। মানে আল্লাহর মেহমানে আল্লাহর ডাকে গেছে, আল্লাহর মেহমান হয়ে, তা খালি হাতে কেমনে যাবে? তো এই জন্য সেখানে যাই, ওই মিনার ময়দানে আল্লাহকে একটা পশু হাদিয়া দিল। এইটাকে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এটাকে কোরবানি নাম দেন নাই, এটার নাম দিছেন কি? হাদি। এজন্য আল্লাহ পাক কয়েকবার কোরআনে কারিমে বলছেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ ফা ইন উহসিরতুম মিনাল হাদিয়ে। হজে উমরা রওনা দিছ, রাস্তায় বাধাগ্রস্ত হইছ, একটা হাদি দেওয়ার লাগে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষষ্ঠ হিজরিতে যখন উমরা করতে রওনা দিছেন, ৭০টা উট সাথে নিয়ে রওনা দিছেন। উমরা কিন্তু উট নেওয়ার কথা না, উমরার মধ্যে কিন্তু কোরবানি বা হাদি লাগে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৭০টা উট নিয়ে রওনা দিছেন, কারণ আল্লাহ রাসূল আশঙ্কা করতেছিলেন কাফেররা বাধা দিতে না। তো বাধা দিলে এগুলোকে আল্লাহর রাস্তায় জবাই করে দিবেন, এগুলা হাদি। এরপর আল্লাহ পাক বলছেন, ফামান তামাত্তাআ বিল উমরাতি ইলাল হজ ফামাস্তাইসারা মিনাল হাদি। যখন তোমরা তামাত্তু হজ করবা, তখনও তোমরা হাদি জবাই করবে। এইভাবে কোরআনে কারিমে অনেকবার আল্লাহ পাক এটাকে হাদি বলছেন। তাইলে হাজিরা দে হাদি, আর আমরা গায়রে হাজিরা দিই কি? কোরবানি। কোরবানির নাম হলো উদহিয়্যা। কোরবানিটা হলো উদহিয়্যা। কোরবানি আমরা এমনি বলি, কিন্তু এটা হাদিসের ভাষায় এটা হলো উদহিয়্যা। এটা দোহার সময় জবাই করতে হয়। কেউ যদি ফজরের আগে জবাই করে দেয়, তাহলে এটা কোরবানি হবে না। কেউ যদি ঈদের নামাজের আগে জবাই করে দেয়, তাও হবে না। আমাদের দেশে আবার অনেকে কি করে, আপনার এখানে হয়তো ঈদের নামাজ একটু পরে, ওখানে একটু আগে, তো তাড়াতাড়ি জবাই করার জন্য ওখানে যায়। কত তাড়াতাড়ি জবাই করবে। আবার অনেকে কি করে, এক জায়গায় ঈদের নামাজ হয়ে গেছে, অমুক জায়গায় তো ঈদের নামাজ হয়ে গেছে, সে জবাই করে ফেলছে। কিন্তু এটা করা যাবে না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম বলছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে সল্লি লিরাব্বিকা, তারপরে ওয়ানহার। আগে আমি নিজে সালাত কমপ্লিট করতে হবে। সালাত নিজে আদায় না করে আমার কোরবানি হবে না। এজন্য সালাত কিন্তু ওয়াজিব। ঈদের নামাজ, ঈদের সালাত ওয়াজিব, আর কোরবানি সুন্নতে মুআক্কাদা। তাহলে ঈদের সালাত আমার কোরবানির চাইতে বেশি গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ পাক আগে বলছেন ফাসল্লি লিরাব্বিকা, তারপরে বলছেন ওয়ানহার। তাইলে ১০ তারিখ হলো ইয়াউমুন নাহার, রক্ত প্রবাহিতের দিন। হাজী সাহেবেরা ধরেন ২৫ লক্ষ হাদির মাধ্যমে রক্ত প্রবাহিত করবে। সারা পৃথিবীর মুসলিম উদহিয়্যার মাধ্যমে তারা লক্ষ লক্ষ পশু রক্ত প্রবাহিত করবে। এই জন্য এই দিনটার আরেক নাম ইয়াউমুল হাজ্জিল আকবার। এটা হজ্জে আকবরের দিন। আমরা ছোটবেলায় হজ্জে আকবর শুনতাম, শুক্রবারে হজ হইলে মনে হয় সবাই বলতো যে এটা হজ্জে আকবরের দিন। যদি বৃহস্পতিবারে হজ হইতো অথবা শনিবারে হজ হইতো, তো বলতো যে দেখো শুক্রবারে হজ হওয়ার কথা ছিল,
সৌদি সরকার এটারে ঘুরাই দিছে, আগে নিয়ে গেছে অথবা পরে নিয়ে গেছে। ঘটনা কি, আগে পরে না নিলে ওই ওই দিন যদি হজ হয় তো সৌদি সরকারের অনেক খরচ, হাজী সাহেবদেরকে এটা এটা দিতে হয়। সম্পূর্ণ ভুয়া কথা, মিথ্যা কথা। আমি জীবনে শুক্রবারে হজ পাইছি, তো দেখি কিচ্ছু দেয় নাই। শুক্রবারে হজ হয়েছে কিন্তু সৌদি সরকার কিছুই দেয় নাই। তারা এটাকে যে হজ্জে আকবর বা বিশেষ কিছু এটাও জানে না, এটা শুধু বাঙালি জানে। আমি ওই বছর মসজিদে হারামে, মসজিদে নববীতে কয়েকজন শাইখকে জিজ্ঞাসা করছি যে হজ্জে আকবরের ফজিলত কি, শুক্রবারে হজের ফজিলত কি। তো তারা বললো যে এরকম কোন ফজিলত তাদের জানা না, তারা শুনেই নেই। কিন্তু দেখুন বাংলাদেশের সবাই জানে যে শুক্রবারে হজ হইলে নাকি হজ্জে আকবর। আসলে হজের দিনটাকে বলা হয় ইয়াউমুল হাজ্জিল আকবর, এটা আল্লাহ পাক নিজেই নাম দিয়েছেন। এটা হজ্জে আকবরের দিন। এটা বুধবারে হলেও হজ্জে আকবর, শনিবারে হলেও হজ্জে আকবর, সোমবার হইলেও হজ্জে আকবর। কেন হজ্জে আকবর? এই দিনটা এমন একটা দিন, একদিনে 5টা হজের ফরজ এবং ওয়াজিব কাজ সম্পাদন করা হয়। 10 তারিখে একদিনে হজের 5টি ফরজ এবং ওয়াজিব, এটা আর কোনো দিনে হয় না। প্রথম জামারায় পাথর নিক্ষেপ করা, বড় জামারা, জামরা আকাবা, এটা ওয়াজিব, হজের একটা ওয়াজিব। 2 নম্বরে হাদি জবাই করা, এটা হজের একটা ওয়াজিব। 3 নম্বরে মাথার চুল হলক অথবা কসর করা, এটা হজের একটা ওয়াজিব। 4 নম্বরে তাওয়াফে জিয়ারা, তাওয়াফে ইফাদা, ফরজ তাওয়াফ, এটা হজের ফরজ। সাফা মারওয়া সাই করা, এটা হজের ফরজ। তাহলে এই 5টা কাজের মধ্যে 2টা ফরজ, 3টা ওয়াজিব একদিনে 10 তারিখে। 10 তারিখে না পারলে সুযোগ আছে 11 তারিখ, 12 তারিখ, পুরা জিলহজ মাসে সুযোগ আছে, কিন্তু সুন্নাহ হলো 10 তারিখে 5টা কাজ কমপ্লিট করা। তাহলে এই 5টা কাজ হওয়ার কারণে এই দিনের নাম ইয়াউমুল হাজ্জিল আকবর। আচ্ছা, এরপরে 11 তারিখ, 11 তারিখের একটা নাম আছে। 11 তারিখের কি নাম? ইয়াউমুল কার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবচাইতে ফজিলতময় দিন হলো ইয়াউমুন নাহার, তারপরে হলো ইয়াউমুল কার, মানে 11 তারিখ। ইয়াউমুল কার মানে গোশত শুকানোর দিন। 10 তারিখে কোরবানি হয়েছে, 11 তারিখে গোশত শুকাবে। আরবদের কাছে তখন ফ্রিজ ছিল না, আমরা তো আর শুকানো লাগে না, কাঁচাই ঢুকাই ফেলি। তো ওই আমলে তো আর ফ্রিজ নেই। এখন কি করবে তারা? তারা কি করতো আরবে, 10 তারিখে কোরবানি হয়েছে, 11 তারিখের দিন গোশতগুলোকে শুকাইতো, শুকাই এগুলাকে কিছুদিন তারা সংরক্ষণ করতো, কিছুদিন রাখতো। এই জন্য 11 তারিখের নাম হলো ইয়াউমুল কার। এটাও ফজিলতময় একটা দিন। আবার 11, 12, 13 এই 3 দিনকে বলা হয় আইয়ামুত তাশরিক। আইয়ামুত তাশরিক, এই 3 দিনও খুব ফজিলতময়। সূরা আল বাকারা 203 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, তোমরা সুনির্দিষ্ট দিনগুলোতে বেশি বেশি আল্লাহর জিকির করো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন আইয়ামুম মা'দুদাত মানে হলো আইয়ামুত তাশরিক। আইয়ামে মা'দুদাত হলো আইয়ামে তাশরিক, 11, 12, 13। এজন্য কেউ যদি 10 তারিখে কোরবানি করতে না পারে, 11 তারিখও করতে পারে, 12 তারিখও করতে পারে, 13 তারিখও করতে পারে। 13 তারিখ পর্যন্ত আইয়ামে তাশরিক পর্যন্ত তার কোরবানির দিন। আবার 13, 14, 15 এই 3 দিনের নাম হলো আইয়ামুল বীদ, আইয়ামে বীজের দিন। তাহলে বোঝা গেল এই মাসগুলো ফজিলতময় হওয়ার কারণে এগুলোর এতগুলা নাম। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ আল বুখারী এবং তিরমিজির হাদিস, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশার। এই 10 দিনের আমলে সালেহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয়, এত মহব্বতের, আর কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় না, এত মহব্বতের না। সুবহানাল্লাহ। এই 10 দিন বান্দা যে আমলগুলো করে এগুলো আল্লাহর কাছে এত প্রিয়, এত মহব্বতের, আর কোন আমল আল্লাহর কাছে এত প্রিয় নয়। তখন সাহাবায়ে কেরাম উঠে জিজ্ঞাসা করলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, তাহলে জিহাদ ফিসাবিলিল্লাহ এটাও কি এই 10 দিনের আমলের চাইতে বেশি প্রিয় না আল্লাহর কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, জিহাদ ফি সাবিলিল্লাহ এই 10 দিনের আমলের চাইতে বেশি প্রিয় না। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই 10 দিন আমলে সালেহ করলে এটা আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও বেশি প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুবহানাল্লাহ। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে গেছে, সেখানে শহীদ হয়ে গিয়েছে, এটাই শুধু আল্লাহর কাছে ওই 10 দিনের আমলের চাইতে বেশি প্রিয়। এর থেকে বেশি প্রিয় আর কোন আমল আল্লাহর কাছে নাই। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 10 দিন হলো আল্লাহর কাছে আযামু ইনদাল্লাহ, আল্লাহর কাছে মহান দিন এগুলো। মানে আল্লাহ পাক এই দিনগুলোর আমলকে খুব পছন্দ করেন, ভালোবাসেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেন, ওয়া আকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, এই দিনগুলোতে তোমরা বেশি বেশি তাহলিল, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর মানে আল্লাহু আকবার, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, বেশি বেশি তোমরা আল্লাহর জিকির করো। তাহলে আমরা বুঝলাম যুলহিজ্জা মাসের এই 10টা দিন খুবই ফজিলতময়, খুবই বরকতময় দিন। মহান এক সুযোগ আল্লাহ পাক আমাদেরকে করে দিছেন, এই 10 দিনে আমল করে আল্লাহর প্রিয় হওয়ার, মুকাররাবিন হওয়ার। সুবহানাল্লাহ। এখন আসেন এই 10 দিন কি কি আমল করব? আমল তো অনেক। এর মধ্য থেকে কিছু আমল, যে আমলগুলো আমরা এই 10 দিনে বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, আল ইমসাক আনিশ শা'r ওয়া তাকলিমিল আযফার। মানে 1 নম্বর আমলটা হলো যুলহিজ্জার এই 10 দিনে চুল কাটবো না, শরীরের কোন চুল, মাথা থেকে পা পর্যন্ত কোন চুল কাটবো না, নখ কাটবো না। কারা? যাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে তারা। এই ব্যাপারে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা রাআইতুম হিলালা যিলহিজ্জা, যখন তোমরা যুলহিজ্জার নতুন চাঁদ হেলাল দেখবে, ওয়া আরাদা দাহিয়া, তোমাদের কেউ যদি কোরবানি করার ইচ্ছা করে, ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, সে যেন চুল কাটা থেকে, নখ কাটা থেকে নিজেকে বিরত রাখে। এই হাদিসে কয়েকটা জিনিস। কোরবানি যে সুন্নতে মুআক্কাদা, এটার দলিল হলো এই হাদিস। কারণ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, তোমাদের কেউ যদি কোরবানি করার ইচ্ছা করে, তাহলে বোঝা গেল কোরবানি করার ইচ্ছা নাও করতে পারে, এই এখতিয়ার আছে। যদি এটা ফরজ হইতো, ওয়াজিব হইতো, তাহলে কিন্তু এই এখতিয়ার থাকতো না। কোন জায়গায় আল্লাহ কোরআনে বলেন নাই, তোমরা যদি নামাজ পড়ার ইচ্ছা করো, এটা ইচ্ছা অনিচ্ছার কোনো ব্যাপার নাই, পড়তেই হবে, যেটা ফরজ ওয়াজিব। তো এই কোরবানি এজন্য সুন্নতে মুআক্কাদা, এই কারণে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া আরাদা আহাদুকুম, তোমাদের কেউ যদি ইচ্ছা করে। আরেকটা হলো আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এ ব্যাপারে হাদিস আছে, তারা মাঝে মাঝে কোরবানি সামর্থ্য থাকার পরেও করেন নাই, এই কারণে যাতে মানুষেরা বুঝে যে কোরবানি করা ফরজ ওয়াজিব না, বাধ্যতামূলক। তবে এটা তো এই নয় সামর্থ্য আছে তারপরেও কোরবানি করব না, বিষয়টা এরকম না। কোরবানি ফজিলতময় কাজ, এটার অনেক ফজিলত। সামর্থ্যের আলোকে সবাই চেষ্টা করব এটা কোরবানি করার জন্য। আচ্ছা, এখন হলো এখন যিনি কোরবানি করবেন, যার পক্ষ থেকে তিনি বিরত থাকবেন, এটার একটু ব্যাখ্যা লাগবে। সেটা হলো, ধরেন আমি কোরবানি করব আমার পরিবারে, আমার পক্ষ থেকে। তা আমি কিন্তু কোরবানি করার সময় নিয়ত করব এইভাবে যে এই কোরবানির পশুটা আমার পরিবারে যতজন জীবিত আছেন, যতজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সবার পক্ষ থেকে। যদি আমার পরিবারের সদস্য সংখ্যা 100 জন হয়, শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ বলেন, যদি কারো পরিবারের সদস্য সংখ্যা 100 জন হয়, একটা ছাগল কোরবানি দিচ্ছি আমি, তো 100 জন হইলেও 100 জনের পক্ষ থেকেও এটা যথেষ্ট হবে। তাহলে
ধরেন আমার পক্ষ থেকে কোরবানি দেওয়া মানে কি, আমার পরিবারের যারা আছে সবার পক্ষ থেকে দিতেছে। তো তাহলে এই যে নখ কাটা চুল কাটার আমলটা, তাহলে তারাও করবে, আমি করার সাথে সাথে তারাও করবে, কারণ তাদের পক্ষ থেকেও তো আমি কোরবানি দিব। আমি দেওয়া মানে আমার পরিবারের সবাই। ঠিক একইভাবে ধরেন ৫ ভাই ৩ ভাই, তারা যদি তাদের খাবার দাবার আলাদা হয়, খাবারের ব্যবস্থাপনা বা অন্যান্য ব্যবস্থাপনা আলাদা, তাহলে কিন্তু একটা হবে না। প্রত্যেকের পক্ষ থেকে আলাদা আলাদা লাগবে। আলাদা আলাদা মানে প্রত্যেকে শরিক হতে পারবে একটা গরুতে, কিন্তু প্রত্যেকের অংশ আলাদা থাকতে হবে। যেহেতু তারা পরিবার ভিন্ন হয়ে গেছে, একই পরিবারের আওতাভুক্ত মানে, একই পরিবারের আওতাভুক্ত মানে একই জায়গায় রান্না বান্না হয়, একই জায়গায় খাওয়া দাওয়া হয়, একসাথে তাদের অর্থ জমা হয়, সব একসাথে। সেটা এক ধরনের হিসাব। তাহলে এই কথাটা এই জন্য বলছে, মানে যার পক্ষ থেকে কোরবানি হবে তার পরিবার সহ এই আমলটা আমরা যুলহিজ্জায় করতে পারি। তবে এটা ফরজও না, ওয়াজিবও না, এটা করা সুন্নাহ, এটা করা উত্তম, মুস্তাহাব, করলে ফজিলত। ২ নম্বর করণীয় বিষয় যেটি, সেটি হলো বেশি বেশি সলাত আদায় করা। সলাত, ফরজ সলাত তো আদায় করতেই হবে। ফরজ সলাতের বাহিরে এই দশকের মধ্যে বেশি বেশি নফল সলাত, বেশি বেশি নফল সলাত। নফল সলাতের মধ্যে সেরা নফল আফদালুস সলাতে বাদাল ফারিদা সলাতুল লাইল। ফরজ নামাজের পরে সবচেয়ে ফজিলতময় সলাত হইল সলাতুল লাইল, তাহাজ্জুদের সলাত। তাহলে এই 10 দিন একটু রাত্রিবেলায় সলাত আদায়ের পরিমাণ বাড়াই দিতে হবে। এশরাকের সলাত, সলাতুদ দোহা, তারপরে আরো বিভিন্ন নফল সলাত, সবসময় এমনি বেশি বেশি নফল সলাত, এই সলাত আদায়ের সংখ্যা, এই পরিমাণটা বাড়ানো দরকার। এটাই বেশি আমলে চলে। কারণ সলাতের মাধ্যমে বান্দা আল্লাহর যত বেশি মুকাররবিন হয়, আর কোন আমলে বান্দা আল্লাহর এত বেশি নিকটবর্তী হয় না। এজন্য কোরআনে কারিমে সূরা আল আলাকের শেষ আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সাজদা করো, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। মানে যত বেশি সাজদা করবা তত বেশি আল্লাহর নিকটবর্তী হইবা। এজন্য শয়তান এটা জানে। এ কারণে শয়তান বান্দাকে সবার আগে বাধা দেয়, আল্লাহকে সাজদা করতে দেয় না, বেনামাজি বানায়। কারণ শয়তান একটা সাজদা না করার কারণে তার কি পরিণতি এটা তো সে বুঝে। এজন্য আল্লাহর বান্দাদেরকে আল্লাহকে সাজদা করা থেকে দূরে রাখে শয়তান। এটা তার প্রথম কাজ। কারণ বান্দা আল্লাহর নিকটবর্তী হয় সাজদার মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন সাজদারত অবস্থায় থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি সহিহ মুসলিমের, ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু। বান্দা যখন নফল ইবাদতের পরিমাণ বাড়াই দেয়, নফল সালাত, নফল সিয়াম, নফল সাদাকা, এগুলো যখন বাড়াই দেয়, হাত্তা উহিব্বাহু, আমি তখন আমার ওই বান্দাকে, বান্দিকে আমি মহব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে নফল সালাত, নফল সিয়াম, নফল সাদাকা, এগুলোর মাধ্যমে আল্লাহর মহব্বত বেড়ে যায়, আল্লাহর সাথে ভালোবাসা বেড়ে যায়। এজন্য এই দশকে, যুলহিজ্জার প্রথম দশকে একটা করণীয়, বেশি বেশি নফল সালাত, নফল সিয়াম। নফল সিয়ামের মধ্যে প্রথমত 1 থেকে 9 দিন, এরপরে 4 দিন রোজা রাখা, সিয়াম পালন করা কি হারাম, 10 তারিখ এবং আইয়ামে তাশরিক। কিন্তু এর আগে 9 দিন, 9 দিন না পাইলে এর মধ্যে যে সোমবার বৃহস্পতিবার পড়বে এগুলোও না পাইলে যে একেবারে দুর্বল, তার জন্য হলো মিনিমাম ইয়াউমে আরাফা। কারণ ইয়াউমে আরাফার সিয়ামটা এমন এক সিয়াম, এক ব্যতিক্রমী ফজিলত, যেটা আর কোনো উম্মতকেও আল্লাহ দেন নাই, এই উম্মতেরও আর কোনো আমল নাই। কারণ আপনি আমলটা করবেন, আমরা সামনের গুনাহ মাফ হইব এরকম কোনো আমল নাই। কারণ আপনি গুনাহ তো এখনো করেন নাই, তো মাফ হইব কেমনে? কিন্তু একটা মাত্র আমল, যে আমলটা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু
ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। ইয়াউমে আরাফার দিন কেউ যদি সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের ১ বছর, সামনের ১ বছর, ২ বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এটা এক ব্যতিক্রমী আমল। তো সামনের ১ বছরের গুনাহ মাফ হবে। অথচ সে এখনো গুনাহই করে নাই। কিন্তু আল্লাহ পাক সামনের বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কমপক্ষে ৯ তারিখে মানে ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফা কোন দিন? যেদিন হাজিরা আরাফার ময়দানে যাবে সেটাই ইয়াউমে আরাফা। যদিও বিষয়টা নিয়ে একতলাফ আছে, অনেক কথাবার্তা আছে। কিন্তু আমরা মনে করি ইয়াউমে আরাফা ওই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাজ্জু আরাফা। হজ হলো যেদিন হাজিরা আরাফাতে যায়। আর ইয়াউমে আরাফা হাজিরা যেদিন আরাফাতে যায়। আমাদের দেশে ৭ তারিখও হইতে পারে, ৮ তারিখও হইতে পারে, ৯ তারিখও হইতে পারে। কয় তারিখ এটা মুখ্য বিষয় না। যে তারিখে হোক হাজিরা আরাফাতে গেছে, বাস ওই দিনে আমরা ধরে নিব ইয়াউমে আরাফা। এই হিসাবে আমরা ওই দিন সিয়াম পালন করব। এই এই নফল সিয়াম। এরপরে এই দশকে বেশি বেশি কাসরাতু যিকরিল্লাহি আযজা ওয়া জাল, বেশি বেশি আল্লাহর জিকির করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে যে হাদিসটা বলছি এখানে কিন্তু বলছেন ফাআকসিরু ফীহিন্না মিন ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, অর্থাৎ বেশি বেশি আল্লাহর জিকির করো। জিকিরগুলো করতে হবে, অনেকগুলো সিগা, অনেকগুলো শব্দে জিকির আসছে হাদিসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। এই শব্দেও এই দশকের একটা জিকির আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটাও আসছে। আরেকটা আসছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ৩ বার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এভাবেও আসছে। এগুলোর বাহিরেও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এইভাবে সুন্নাহ যত জিকির আছে সারাক্ষণ এই দশকে আল্লাহর জিকিরে রত থাকা, বেশি বেশি আল্লাহর জিকির করা। যাদের পক্ষে সম্ভব তারা তো এই দশকের মধ্যে হজ এবং উমরার কাজগুলো করবে। এগুলো হলো এই দশকের গুরুত্বপূর্ণ আমল। বর্জনীয় কাজ কি? বর্জনীয় কাজ অনেক। তন্মধ্যে প্রথম বর্জনীয় কাজ, এই দশক আসলে আমরা গরু কিনে নিয়ে যেই হারে ব্যস্ত হয়ে যাই, এই বেশি ব্যস্ততা করতে গিয়ে আল্লাহর এবাদতে, আল্লাহর জিকিরে গাফল হওয়া যাবে না। এটাও এবাদত, এটাও কিনবো ঠিক আছে, কিন্তু এটার কাজ করতে গিয়ে বা এই সংশ্লিষ্ট কাজ করতে গিয়ে বা ঈদের প্রস্তুতি নিতে গিয়ে যেন ইবাদত বন্দেগীতে আল্লাহর জিকিরে কোনো গাফলতি না আসে। অধিকাংশ মানুষ এই সময় আল্লাহর জিকির থেকে গাফল হয়ে যায়। এই সময় সবাই সবার পেশায় ব্যস্ত হয়ে যায়, যে যে পেশায় আছে সেই পেশায় ব্যস্ততা বেড়ে যায়, কিন্তু আল্লাহর জিকিরের ক্ষেত্রে গাফলতি চলে আসে। আল্লাহর জিকির কমে যায়, ইবাদত বন্দেগী কমে যায়, জামাতে সালাত কমে যায়, দেখা যায় সব ক্ষেত্রে শিথিলতা আসে। এই শিথিলতা থেকে জাগ্রত হয়ে শিথিলতা পরিহার করে ইবাদতে মনোনিবেশ করা, এই কাজটা আমাদেরকে বেশি বেশি করতে হবে। এই সময় আসলে দেখা যায় ঈদ উপলক্ষে আমাদের মা বোনেরাও বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া শুরু করে, প্রস্তুতি নিতে যায়, শপিং শুরু করে, মার্কেটে যাওয়া শুরু করে, দোকানপাটের ব্যস্ততা বেড়ে যায়, ওইদিকে আল্লাহর জিকির কমে যায়। এরপরে দেখা যায় যুব সমাজ ঈদের দিন আসলে গান বাজনা, বিভিন্ন ধরনের হারাম কাজে ব্যস্ত হয়ে যায়। এই হারাম কাজ অন্য সময়ে করা আর বরকতময় সময়ে করা, দুটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, যদি কেউ বাংলাদেশে বা মানে পৃথিবীর যে কোনো জায়গায় একটা গুনাহ করে আর হারামের এলাকায় গিয়ে একটা গুনাহ করে, দুই গুনাহ কিন্তু সমান না। কারণ হারামের এলাকায় একটা ভালো কাজ করলে
আমাদের এখানে ফরাজে কান্দায় 1,00,000 রাকাত সলাতের চাইতে হারামের 1 রাকাত সলাত উত্তম, ওদের আরো শ্রেষ্ঠ, 1,00,000 রাকাতের চাইতে শ্রেষ্ঠ। সুতরাং এই ফরাজে কান্দায় গুনাহ করা আর হারামে যায় গুনাহ করা, এই 2 গুনার মধ্যেও কিন্তু তফাৎ আছে। তো বছরের অন্য সময় গুনাহ করা আর এই ফজিলতময় সময়ে গুনাহ করা, 2 গুনার মধ্যেও কিন্তু পার্থক্য আছে। তা আপনি যুলহিজ্জার একটা বরকতময় ফজিলতময় সময় চলতেছে, 10 তারিখ ইয়াউমুল হাজ্জিল আকবার, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্না আযামাল আইয়াম ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহার। আল্লাহর কাছে সবচাইতে মহান দিন হলো এই 10 তারিখ ইয়াউমুন নাহার। তো সেই দিনে আপনি গান বাজনা করতেছেন, তারপরে বিভিন্ন হারাম কাজ আপনি করতেছেন, তাহলে এই গুনাহটা আরো মারাত্মক। এজন্য এই গুনাহ পরিহার করে বিশেষ করে এই দশকটা বড় একটা সুযোগ তাওবায়ে নাসুহা। তাওবা 3 প্রকার: তাওবায়ে ফাসেদা, তাওবায়ে সহিহা, তাওবায়ে নাসুহা। তাওবায়ে ফাসেদা, আজকে তওবা করে কালকে গুনাহ করে, আজকে তওবা করে কালকে গুনাহ করে, সকালে তওবা করে বিকালে আবার করে। এটা হলো তাওবায়ে ফাসেদা। আবার আমাদের দেশে দেখবেন পীর সাহেবের পাগড়ি ধরে তওবা করে। এটা তাওবায়ে ফাসেদা, এটা তাওবাও না, কিছুই না। কারণ পীর সাহেবের শরীরের মধ্যে হাতের মধ্যে কোনো বরকত নাই। তাহলে তার কাছে তওবা করলে তার বরকতে আমার তওবা কার্যকর হবে, এই বিশ্বাসটাই শিরকি বিশ্বাস। ওই দিন গত সপ্তাহে ফেসবুকে দেখলাম যে এক পীর সাহেব তার বরকত নেওয়ার জন্য পুরা এলাকা জুড়ে রশি বেঁধে রাখছে। রশি মানে এদিকে রশি, এদিকে রশি, এদিকে রশি, চারিদিকে রশি, আর সবগুলা রশির গোড়া পীর সাহেবের কাছে। পীর সাহেব গোড়া এটা হাত দিয়ে ধরে রেখেছে, আর সব মানুষ ওই রশি ধরে রেখেছে। মানে পীর সাহেবের বরকত কারেন্টের তারের মতো, বিদ্যুতের তারের মতো যাইতেছে, আর উনি এখানে ধরে আছে। তো তাইলে এই যে তাওবা করার পদ্ধতি, এটা তাওবায়ে ফাসেদা। আরেকটা ফাসাদ, এটা বাতিল তাওবা, এটা কিচ্ছু হবে না। আরেকটা হলো তাওবার শর্ত আছে। শর্ত 3টা বা 4টা, আল্লাহর হক হইলে 3টা, বান্দার হক হইলে 4টা। এই শর্ত ব্যতীত তওবা করলে এটাও তাওবায়ে ফাসেদা, এই তাওবায় কোনো কাজ হবে না। আরেকটা তাওবা তাওবায়ে সহিহা। সহিহা কোনটা? ওই শর্তগুলো পূরণ করে যদি কেউ তওবা করে, এটা হবে তাওবায়ে সহিহা। এজন্য কোরআনে আল্লাহ পাক অনেক জায়গায় শুধু তাওবা বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, সূরা নূরের 31। আল্লাহ বলছে তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। এই তওবা মানে তাওবায়ে সহিহা। আবার সূরা আত-তাহরিমের 8 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এখানে আল্লাহ বলছেন তাওবায়ে নাসুহা করো। তাওবায়ে নাসুহাটা কি? তাওবায়ে নাসুহা মানে কল্যাণকামী তাওবা। এটা এমন তাওবা একবার করলে জীবনে আর দ্বিতীয়বার করা লাগে না। মানে একবার এই গুনার জন্য আজকে তওবা করছে, দ্বিতীয়বার জীবনে সে এই গুনাহ আর করে না। এরকম তাওবার নাম হলো তাওবায়ে নাসুহা। সাহাবায়ে কেরামেরা এরকম অনেকবার তাওবা করতেন, তাওবায়ে সহিহা করতেন, করার পরেও গুনাহ থেকে বাঁচতে পারে না, গুনাহ থেকে বাঁচতে পারে না। পরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত করতেন। দেখবেন অনেকগুলো হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে সাহাবায়ে কেরাম বায়াত করে বলছেন যে আমরা চুরি করব না, জিনা করব না, অপবাদ দিব না, এরকম বিভিন্ন বিষয়ের উপরে বায়াত করছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেন বায়াত করছেন? এটা বরকতের বায়াত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মোবারক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে বারাকা আছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, এবার কি আর বারাকাতওয়ালা কোনো লোক পৃথিবীতে নাই। এখন আপনি এই বরকতের বায়াতটা, তওবাটা কোনো মানুষের কাছে গিয়ে করার সুযোগ নাই। তো কোথায় করবেন? ওই বরকতময় সময়গুলার মধ্যে তওবা করা, যেমন লাইলাতুল কদরের রাতে তওবা করা। এই যে যুলহিজ্জার দশক, প্রথম দশক, এই দশকটা বরকতময় দশক। এখানেই তওবা করলে এটা হয়ে যাবে তাওবায়ে নাসুহা। এজন্য এই দশকটাকে কাজে লাগিয়ে গুনাহ থেকে খালেজভাবে তওবা করার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইখলাসের সাথে আমাদেরকে এই দশককে কাজে লাগিয়ে
এই যুলহিজ্জার দশকে আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। সকল হারাম কাজ থেকে, বর্জনীয় কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে বিরত থাকা তৌফিক দান করুন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম।